নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার খাগকান্দা খেয়াঘাট থেকে অপহরণের ৩ দিন পর মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের আশ্রয়ন প্রকল্প সংলগ্ন মেঘনা নদী থেকে ট্রলার চালক আরিফ হোসেন সরকারের ২৫-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। মুক্তিপণ না দেওয়ায় খেয়াঘাটের মাঝি আরিফুল ইসলাম সরকারকে হত্যা করা হয়েছে। গত বুধবার ১৯ নভেম্বর রাতে অপহরণের শিকার হন আরিফুল ইসলাম। পরে তার পরিবারের কাছে অপহরণকারীরা সর্বশেষ ৪০,০০০ টাকা মুক্তিপণ দাবি করে। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের আশ্রয়ন প্রকল্প সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। গলায় রশি বাঁধা ও পেটে কোপের চিহ্ন রয়েছে। শরীরে ফুল হাতা গেঞ্জি পরিহিত। ধারণা করা হচ্ছে লাশটা ৪-৫ দিন যাবৎ ভাসমান অবস্থায় ছিল। এ ব্যাপারে ২৫০০ থানার ওসি তদন্ত সাইফুদ্দিন আরিফের মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। নিহত আরিফ উপজেলার খাগকান্দা ইউনিয়নের খাগকান্দা সরকার বাড়ির মৃত সাজুদ্দিন সরকারের ছেলে। ২৫০০ থানার ওসি তদন্ত সাইফুদ্দিন জানান, মেঘনা নদীর মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার রায়পুরা এলাকা থেকে চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির সহযোগিতায় আরিফের মরদেহ উদ্ধার করেছে। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মোহাম্মদ আলী জানান, দুপুরের দিকে নদীতে কচুরিপানার মাঝে লাশটি ভাসতে দেখে তারা কুমিল্লার চালিভাঙ্গা নৌপুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে গজারিয়া নৌপুলিশের ইনচার্জ সরজিৎ কুমার জানান, এলাকাটি চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির কাছাকাছি হওয়ায় তারা উদ্ধার করেছে। এই ঘটনায় ২৫০০ থানা পুলিশ কালাপাহাড়িয়া মধ্যচর এলাকার সাইফুদ্দিনের ছেলে হৃদয়কে গ্রেফতার করেছে। ওই সময় খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।